100% পেনশন নিয়ে আইএমএফ ও সচিব কমিটির নির্দেশে সিদ্ধান্ত পরিবর্তন করলেন তারেক রহমান। এছাড়াও অবসর সুবিধা ঘিরে নতুন পদক্ষেপের আলোচনা, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি ও নতুন পে স্কেল নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের পথে রয়েছে প্রশাসন সচিব কমিটির বিশেষ বৈঠক। আন্তর্জাতিক মুদ্রা তহবিল প্রতিনিধি সক্রিয় উপস্থিতিতে এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে সূত্র জানিয়েছে, বেতন বৃদ্ধির আনুষ্ঠানিক গেজেট প্রকাশের কিছুটা সময় লাগলেও সরকারি কর্মচারীদের কোনো আর্থিক লস হবে না। পরিকল্পনা অনুযায়ী আগামী জুলাই মাসের মূল বেতন নবম পে স্কেলের কাঠামোর আলোকেই প্রদান করা হবে। গেজেট প্রকাশের দীর্ঘ সূচিতে থাকায় আগস্ট মাসের চূড়ান্ত প্রজ্ঞাপন জারি হলেও সংশ্লিষ্ট কর্মচারীরা জুলাই মাস থেকেই সম্পূর্ণ বর্ধিত বেতনের বকেয়া অর্থ এককালীন হাতে পেয়ে যাবেন। পুরো প্রক্রিয়াটি অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এগিয়ে নেওয়া যাচ্ছে, যাতে বাজারে কোনো ধরনের কৃত্রিম নেতিবাচক প্রভাব না পড়ে। ইতিমধ্যেই সচিব কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদন অর্থ মন্ত্রণালয়ে জমা দিয়েছে। তবে দেশের বর্তমান সার্বিক অর্থনৈতিক অবস্থা এবং মুদ্রাস্ফীতির বিষয়টি অত্যন্ত সংবেদনশীলভাবে বিবেচনা করায় এই বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য গণমাধ্যমে প্রকাশ করা হয়নি। সরকারের নীতি নির্ধারক ও সংশ্লিষ্ট মহলে অত্যন্ত সতর্কতার সঙ্গে পদক্ষেপগুলো বাস্তবায়ন করছে, বিশেষ করে দীর্ঘদিনের বৈষম্য দূর করতে এবং বেতন কাঠামোর অসামঞ্জস্যতা কমাতে নতুন মাপকাঠি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যেই সবচেয়ে বড় সুখবর রয়েছে 11 থেকে 20তম গ্রেডের নিম্ন ও মধ্যম সারির কর্মচারীদের জন্য। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। নতুন সুপারিশমালা অনুযায়ী এই গ্রেডের কর্মচারীদের অবসরকালীন সুযোগ সুবিধা এবং গ্র্যাচুইটি সংক্রান্ত বিষয়গুলো প্রথম ধাপে অত্যন্ত অগ্রাধিকার ভিত্তিতে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে বঞ্চিত থাকা এই বিশাল জনগোষ্ঠীর একটি মর্যাদাপূর্ণ অবসর জীবন নিশ্চিত হওয়ার পথ সুগম হয়েছে। আইএমএফ এর পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে বর্তমান বাজার দর ও জীবনযাত্রার মান বিচার করলে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো পূর্ণ মূল্যায়ন করা অত্যন্ত জরুরি। বৈঠকে আইএমএফ এর প্রতিনিধিরা শুধু তাত্ত্বিক আলোচনায় সীমাবদ্ধ থাকেনি, বরং বেতন বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুরো আর্থিক বরাদ্দের জন্য যোগান দিতে তারা পূর্ণ প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার শর্তে এই বিশেষ আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে, যা দেশের সার্বিক প্রশাসনিক কাঠামোকে আরও গতিশীল ও দুর্নীতিমুক্ত করতে প্রত্যক্ষভাবে ভূমিকা রাখবে। সচিব কমিটি এবং আইএমএফ এর যৌথ বৈঠক শুধু বর্তমান বেতন কাঠামো নিয়ে নয় আলোচনা হয়নি, বরং দীর্ঘমেয়াদী প্রশাসনিক সংস্কার ও আর্থিক সুরক্ষার বিষয়টি সমান গুরুত্ব পেয়েছে। সরকারি চাকরিজীবীদের কাজের মান বাড়াতে এবং তাদের মেধার সঠিক মূল্যায়ন করতে এই নীতিগত পরিবর্তন অত্যন্ত সময় উপযোগী বলে মনে করেছেন আন্তর্জাতিক অর্থ তহবিল। তাদের মতে কর্মচারীরা ন্যায্য আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা গেলেও তা সামগ্রিকভাবে সরকারি সেবার মান বাড়িয়ে দেবে এবং জনগণের দোরগোড়া দ্রুত সেবা পৌঁছে দিতে সাহায্য করবে। বৈঠকে আলোচনা থেকে আরও জানা যায়, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ভবিষ্যৎ জীবন আরও সুরক্ষিত করতে বড় ধরনের নীতিগত রূপরেখা প্রস্তুত করা হচ্ছে। এর আওতায় অবসরের পর পেনশনের পরিমাণের উল্লেখযোগ্য হারে বাড়ানোর পাশাপাশি চিকিৎসা ভাতা এবং অন্যান্য সামাজিক নিরাপত্তা সুবিধাগুলোর পরিধি বিস্তৃত করা হবে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। একজন সরকারি কর্মকর্তারা বা কর্মচারী যেন কর্মজীবন শেষে কোনো ধরনের আর্থিক অনিশ্চয়তা ছাড়াই একটি স্বাচ্ছন্দ্য জীবন কাটাতে পারেন, সেটাই এই নতুন রূপরেখার মূল লক্ষ্য। আইএমএফ এর এই বড় অঙ্কের ঋণ সহায়তা শুধু সরকারি চাকরিজীবীদের ব্যক্তিগত অর্থনৈতিক উন্নয়ন ঘটাবে না, বরং এটি জাতীয় অর্থনীতিতেও বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে। কর্মচারীদের হাতে অতিরিক্ত অর্থ পৌঁছলে তা অভ্যন্তরীণ বাজারে পণ্যের চাহিদা বৃদ্ধি করবে এবং সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফিরিয়ে আনবে। অর্থনীতিবিদদের মতে এই ধরনের কর্মচারী বান্ধব পদক্ষেপ দেশের জিডিপি প্রবৃদ্ধিকে টিকিয়ে রাখতে এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন অন্যতম চালিকা শক্তি হিসেবে কাজ করবে। সার্বিক এই
পুরো প্রক্রিয়ার সফল বাস্তবায়নের নীতিধারণের মহলের সুদূর প্রসারীর চিন্তা ভাবনা স্পষ্ট হয়ে উঠেছে। দীর্ঘদিনের পুঞ্জীভূত হতাশা ও জট কাটিয়ে সরকারি চাকরিজীবীদের মাঝে নতুন উদ্দীপনা ফিরিয়ে আনতে এই রূপরেখা এক মাইলফলক হতে যাচ্ছে। খুব দ্রুতই সব আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে যখন এই বেতন কাঠামো ও অবসর সুবিধার চূড়ান্ত সুফল মাঠ পর্যায়ে বাস্তবিত হবে, তখন তা দেশের প্রশাসনিক কার্যক্রমে এক নতুন যুগের সূচনা করবে। তো আজকের এই প্রতিবেদনটি এ পর্যন্ত। আশা করি এই প্রতিবেদনটি থেকে অনেকে উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।